হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ভালো তো থাকতেই হবে, যে গরম পড়েছে তাতে ভালো না থেকে পারা যাচ্ছে না গো। প্রচুর গরম, আর আমাদের এখানে তো এখনও বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎই নেই। কবে যে বৃষ্টি নামবে আকাশের দিকে তাকিয়ে থাকি প্রতিদিন রাত্রেবেলায়। আমাদের ওকে বলি, দেখো তো আকাশে কি মেঘ করেছে? তোমাদের দাদাভাই বলে করেছে, কিন্তু বৃষ্টি হবে বলে মনে হয় না। সেটাই হয়, বৃষ্টি তো কোনো দিনই হচ্ছে না, আর কবে হবে তাও জানি না। তো চলো, গরমের অতি উত্তম খাবার তোমাদের দেখাই, নিম বেগুন ভাজা। শুধু নিম বেগুন ভাজা নয়, আরও কিছু দেখাবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। এখানে যদিও এটা আমার বাড়ি নয়, এটা আমার বাপের বাড়ি। আর বাপের বাড়ি যখনই আসি তখনই আমরা 3 বোনে একসঙ্গেই আসি। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা আমি রান্না করছি না, করছে আমার বোন, আর আমি সঙ্গে ভিডিও করছি। কারণ এখন তো আমি রান্নার ধারে কাছেও যাই না। তো দেখো, নিম পাতাগুলোকে ও ভালো করে ভেজে নিচ্ছে। বাবা বলল যে একটু তিতো কর, নিম বেগুন ভাজা কর, তবে আমার ইচ্ছা অন্য ছিল। আমি বলেছিলাম যে না, নিম বেগুন না, তুই বরং নিম পাতা ভেজে আলু ভাতে মাখ। এটাও আমার খুব ভালো একটা খাবার লাগে গরমের মধ্যে। কিন্তু যেহেতু বাবার আবদার, সেহেতু আমরা 3 বোনে বললাম না, তাহলে বাবার কথাটাই থাক, নিম বেগুন ভাজাটাই তুই কর। তো বোন তাই করলো। তা যেহেতু আমরা অনেকজন মেম্বার, তো আমরা 3 বোন, বাবা, মা, হ্যাঁ, সেই জন্য। ভাইয়ের বউ বাপের বাড়ি গেছে, ও থাকলে ওই করে, যেহেতু ও নেই। আর ও না থাকলে আমার ছোটো বোন করে। আমার ছোটো বোন এইসব দিকে খুব এক্সপার্ট। আমিও পারি না, আমার মেজো বোনও অত পারে না, আর মা তো পারেই না। তা ছোটো বোনই সব করে। এলে রান্নার দিকটা তোমরা জামাই ষষ্ঠীতেও দেখেছো, রান্নার দিকটা ওই সামলায়। শুধু রান্না বলে না, যে কোনো কাজ, বাবা মার হসপিটাল বলো, ডাক্তারখানা বলো, আমার সঙ্গে কোনো জায়গায় যাওয়ার হলে সেখানে সব কিছুই আমার ছোটো বোনই করে। মানে ছোটো বোন হচ্ছে আমাদের, সত্যি কথা বলতে, একটা সাপোর্ট। মানে ও সঙ্গে থাকলে মনে হয় অনেক কিছু শক্তি পাই আমরা। তা ও এখন ওই নিম বেগুন ভাজা করছে, নুন হলুদ দিয়ে দিল। আর আমাদের বাড়িতে কি বলো তো, আমাদের বাড়িতে আমরা তো 3 বোন 1 ভাই। ভাইয়ের বিয়ে হয়েছে, এখন ওকেও সব ব্যাপারে আমরা আটকাতে পারি না। হ্যাঁ, ও তো যাবে বলো, ওরও একটা মেয়ে আছে, সেহেতু ওরা গেছে শ্বশুরবাড়ি। তা আমরা ওই জন্য 3 বোনেই এই বাড়িতে বাবা মায়ের কাছে এসেছি। আর যখন আসি তখন 3 জনই একসঙ্গে আসি, ভালো লাগে। এখানে দেখো, নিম পাতাগুলোকে একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছে। নিম পাতাগুলো ভেজে রেখেছিল, এবার সেটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছে। এইভাবে খেতে তোমরা কে কে পছন্দ করো বলো তো? আমার তো মনে হয় গরমে এই জিনিসটা সবাই ভালোবাসে। খুব কম আছে যারা তিতো ভালোবাসেন না। তবে আমরা যেমন একটু তিতো হলে মনে হয় কি একটু ভাতটা ভালো খেলাম। আর তিতো খাওয়া তো শরীরের জন্য ভীষণই উপকার। তো দেখো, বেগুন ভাজার পরে ও দিয়ে দিচ্ছে নিম পাতাগুলো। নিম পাতাটা ভাজা 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 মতো করে নিচ্ছে, আর পুরোটাই বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছে, যাতে খুব, দেখবে তোমরা, নিম পাতাটা বেগুনের সাথে দিলে খুব একটা তিতো লাগে না, বেগুনটাই মুখে পড়ে, বেশ ভালো লাগে। এইসব রান্নাগুলোতে ও খুব ভালো পারে, জানো তো, খুব সুন্দর করে রান্না করে, জানো। আর রান্নাটার টেস্ট ভীষণ ভালো হয়, ওর রান্না খুব ভালো লাগে। ওর বাড়িতে গেলে ভাবতে পারবে না কী করবে।
যদি আমরা বিকেলের দিকে যাই সঙ্গে সঙ্গে লুচি ভাজা হয়ে গেল, আলুর দম হয়ে গেল। আমি বাবা সত্যি বলছি অত কিছু পারি না। সবচেয়ে বড় কথা আমি গুছিয়ে কিছু করতেই পারি না। আগেও পারতাম না, এখনও পারতাম না। কেন জানো তো? আগে সত্যি কথা বলতে আগে আমার মাই রান্না করতো। আমি তো বাপের বাড়িতে অনেক বছর থেকেছি। তো যাই হোক, সেখানে মাই রান্না করতো বেশি। দেখো নিম বেগুন ভাজাটাও হয়েই গেল। কথা বলতে বলতে গল্প করতে করতে নিম ভাজাটা হয়েই গেল। আর সত্যি বলছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, জানো তো? খেতে খুব ভালো হয়েছিল। আর আমার শাশুড়ি মাও খুব ভালো রান্না করে, ভীষণই ভালো রান্না করে। আর সবচেয়ে মজার কথা, আমার শাশুড়ি মা না তেল এত কম দিয়ে রান্না করে, তেল মশলা আমি ওনার কাছ থেকেই কিছুটা শিখেছি, তেল মশলা কম দিয়ে রান্না করাটা। এবার দেখো চলে এসেছে এখানে মাছগুলো ভাজতে। আমি বললাম তুই রান্না কর, আমি ভিডিও করি, তাহলে আমার একটা ব্লগ হয়ে যাবে। তোমরা তো জানো বন্ধুরা, প্রতিদিনের ব্লগ এটা আমাদের ডেলি ব্লগ। তা আমি এখন ডেলি দিই না, আমি একদিন ছাড়াই দিই, কারণ ডেলি ব্লগ করতে পারছি না। আর এখানে দেখো পটল আর আলু একদমই সিদ্ধ বসিয়ে দিয়েছে, একটু নুন দিয়ে দিয়েছে, দিয়ে ওটাকে আলাদা করে সিদ্ধ করছে। কারণ আমরা তো যেমন আমি খুব একটা তেল মশলা খাবো না, এইটা ভেবে বোন বলল যে একটু মাছের ঝোলও করি। বললাম ঠিক আছে, আমার বাবা আর আমি খুব পছন্দ করি এইসব হালকা খাবারগুলো। দেখো একটু টমেটো দিয়েছে, আর হ্যাঁ একটু টমেটো দিয়েছে আর কাঁচা লঙ্কা দিয়েছে, দিয়ে এটাকে আলাদা করে সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর গ্যাসে বোন মাছগুলো ভাজা শুরু করে দিয়েছে। কারণ আমরা আবার কি বলতো, আমরা বাড়িতেও যেমন 1টা-1.5টার মধ্যে খাই। এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। আগে তো যখন আমাদের স্কুলে যখন পড়তাম না, তখন মা আমাদের 12টার মধ্যে, প্রতিদিন দুপুরে আমাদের 12টার মধ্যে আমাদের 4 ভাই বোনকে নিজে নিয়ে আমার মা খাওয়া দাওয়া করে আমাদের সবাইকে ঘুম পাড়িয়ে দিত। আবার বিকেল 4টে হলে আমাদের ডেকে দিত, আমরা একটু খেলতে আর তখন তো মাঠ, শুধু মাঠ, কত খেলাধুলা করেছি জানো। এখন খুব মনে হয় বাচ্চারা তো বেরোতেই পারে না, এখনকার বাচ্চারা শুধু নয় কম্পিউটারে মুখ গুজে আছে, আর না হলে দেখো গিয়ে ফোনে মুখ গুজে আছে, বেশিরভাগটাই ফোনে থাকে। আমাদের মতো ওরা খেলবার সুযোগটা পায়নি না, কি করবে বলো, ওরা তো মাঠ পায়নি। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, ঝোলটাও আলু আর পটলটা সিদ্ধ হয়ে গেছে। কড়াতে বোন একটু জিরে আদা ফোড়ন দিয়েছিল, জিরে আদা ফোড়ন দিয়ে আর ঝোলটা ঢেলে দিল। সিদ্ধ পটল আর সিদ্ধ আলুটা ওর মধ্যে দিয়ে দিল। এবার একটু বোধহয় ওর মধ্যে দিয়ে দেবে হলুদ, আর নুন তো আগে দেয়াই আছে, হলুদ আর জিরে গুঁড়ো এইসব দেবে। তো যাই হোক, রান্নাগুলো তো খুব টেস্টি হয়েছিল, খুব খেতে ভালো হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছিল। ও খুব সুন্দর রান্না করে গো, আর গুছিয়ে গুছিয়ে, একদম সংসারী মানুষ, খুব ভালো রান্না করতে পারে। আমার মেজ বোনও করে, আমার মেজ বোনের রান্নাও খুব ভালো খেতে। আমার মেজ বোনের মাছের ঝোল দারুণ, অসাধারণ করে মাছের ঝোল। যদিও আমার মায়ের থেকেই শেখা, মা খুব ভালো রান্নাটা করতে পারতো আগাগোড়াই। তারপরে বোন চলে এসেছে এখানে, দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো গুঁড়ো মশলা সব কিছু দিয়ে আগে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আর এখানে মাংসটাকে ধোয়া ছিল, মাংসগুলো কষানো মশলাতে দিয়ে দিচ্ছে। এইভাবে রান্না করলে আমি দেখেছি মশলাগুলো খুব ভালো ভাজা হয়, কষা হয়। আগে যদি মশলাটা, আর আমি তো সব সময় শর্টকাট, কী করে তাড়াতাড়ি হবে, সব কিছু মাখিয়ে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম, ব্যাস আমার রান্না হয়ে গেল। কিন্তু আমার বোনেরা খুব ধৈর্য নিয়ে যত্ন করে রান্নাবান্না করে। সবচেয়ে বড় কথা কী জানো তো, আমার ঘরে তো দেখো আমরা দুটো মানুষ, আর সত্যি কথা বলতে বাড়িতে বাচ্চা কাচ্চা না থাকলে রান্নাবান্নারও মন আসে না, এনার্জি পাওয়া যায় না। তা আমাদের ঘরটা হয়েছে সেই রকম। সকালবেলায় কোনো রকমের রান্না করে দিই, দাদাভাই অফিস খেয়ে বেরিয়ে যায়, টিফিন খেয়ে বেরিয়ে যায় অফিসে,
তারপরে তো সারাটা দিন আমি ল্যাদ খাচ্ছি, একবার এখানে একবার ওখানে। তা কি আমাদের অতটা বলো তো, দাদাভাই আস্তে আস্তে রাত্রির 8টা 8:30 প্রায় বেজে যায়, তখন আসে, এসে একটু কথা হলো, আবার খাওয়া দাওয়া করলাম, করে আবার শুয়ে পড়লাম, আবার ভোরে ওঠা, এই হচ্ছে আমাদের জীবন। আর এখন তো আমার শরীর ভালো না, তাই একটু বেরোতেও পারি না। আবার কিছুদিন গেলে আবার একটু বেরোনো হলে আবার ভালো লাগবে। তো কিছুই করার নেই। দেখো আমার বোন কত সুন্দর করে মাংসটাকে কষছে, কষে বললাম তো ধৈর্য নিয়ে রান্না করতে হয়। আমার শাশুড়ি মা এই কথাটা বলে যে রান্না করতে হলে ধৈর্য লাগে। বোন মনে হচ্ছে এখানে একটু ভিনিগার দিয়ে দিল, অল্প একটু ভিনিগার দিয়ে দিল মনে হলো, আমি অতটা খেয়াল করিনি। তবে ভিনিগার দেয় মাংসে খুব একটু তাড়াতাড়ি নরম হওয়ার জন্য। দেখো ফাইনাল লুকটা দেখো কত সুন্দর। হয়ে গেছে এখানে মাংস রান্না। বোন এবার সব মাংসগুলো বাটিতে বাটিতে তুলে দেবে, দিলে আমরা খেতে বসে যাব। আর বোনেরা আমরা সব একসাথে খেতে বসলে তো মজাই হয়, মজাই। সেখানেও কিন্তু আমার ছোটো বোনই পরিবেশন করে, ওই যায় সবাইকে খেতে। চলো এরকম রান্না